এখন হচ্ছে গ্রাফিক ডিজাইনের ভবিষ্যৎ কি? অনেকে আপনারা প্রশ্ন করেন যে স্যার হচ্ছে এখন তো 2025 সাল, 25 সাল শেষের পর্যায়ে 2026 সাল চলে আসছে, আমাদের এআই চলে এসেছে। তাহলে এখন এই সময় এসে গ্রাফিক ডিজাইন শিখলে এর ভ্যালু কি আদৌ থাকবে, বা আদৌ কি এর ভ্যালু আছে এখনো, বা ফিউচারে কি থাকবে এর ভ্যালু? এরকম প্রশ্ন কি কারো মনে এসেছে কখনো? জি এসেছে। ওকে, ঠিক আছে। এখন তাহলে আপনাদেরকে একটু আমি ক্লিয়ার করে দিই। যদি আপনারা প্রশ্ন করেন বা আপনার আশেপাশে মানুষ হয়তো বা প্রশ্ন করবে, যখন আপনি বলবেন যে আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে চলেছি, তখন হয়তো বলবে যে আরে কি ব্যাপার, আপনি 2026 সালে এসে গ্রাফিক ডিজাইন শিখছেন, এখন এআই চলে এসেছে, এখন কি এটা কোনো ভাত আছে? হ্যাঁ, অবভিয়াসলি এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, আছে, থাকবে এবং ফিউচারে এটা থাকবে। মানে আপনার হচ্ছে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ফিউচারে থাকবে। কেন আমি এটা জোর দিয়ে বলছি? কারণ আপনি একটা জিনিস ভেবে দেখুন, যতদিন মানুষ প্রোডাক্ট ইউজ করছে ততদিন কিন্তু গ্রাফিক ডিজাইনের চাহিদা থাকবে। কেন থাকবে? কারণ সাপোজ মেডিসিনের কথা যদি আমি চিন্তা করি, আপনি বাজার থেকে কোনো একটা মাথা ব্যথার ঔষধ কিনতে গিয়েছেন, অথবা কোনো একটা পেট ব্যথার ঔষধ কিনতে গিয়েছেন, অথবা কোনো একটা আপনার জ্বর সর্দি কাশি যে কোনো একটা সমস্যার জন্য আপনি ঔষধ কিনতে গিয়েছেন। এখন ডক্টর কি আপনাকে এরকম করে দিবে যে লাল ট্যাবলেট সকালে খাবেন, নীল ট্যাবলেট দুপুরে খাবেন, আর হচ্ছে সবুজ ট্যাবলেট রাত্রে খাবেন? এরকম করে দিবে আপনাকে? কি একটু রেসপন্স করুন, এরকম এরকম করে কি দিবে কখনো? না। ওকে, যদি না দেয় তাহলে ডক্টর আপনাকে কিভাবে দিবে? একটা প্রেসক্রাইব করবে অবশ্যই, তাই তো? এখন জি। প্রেসক্রিপশন কি করবে, কিভাবে করবে? অবশ্যই পেন দিয়ে করবে। তো ওখানে ডক্টরের নাম তো লেখা থাকবে নাকি? তো একটা সিল মারা থাকবে। এখন চিন্তা করেন তো, ডক্টর যে সিলটা মারছে অথেন্টিকেটির জন্য, যেটা হ্যাঁ অরিজিনাল প্রেসক্রিপশন, ওই সিলটা যে তৈরি করবে সে কি একজন ডিজাইনার নয়? আচ্ছা, ওই প্রেসক্রিপশনটা যে ডিজাইনটা করেছে সে কি একজন ডিজাইনার নয়? আচ্ছা, এখন ডক্টর যে ঔষধটা লিখে দিল আপনাকে, আপনি ফার্মেসিতে গিয়েছেন ঔষধটা কিনতে, তো ফার্মেসিতে গেলে যে ঔষধের প্যাকেটের যে প্যাকেটটা আছে, প্যাকেটের গায়ে যে নামগুলো লেখা আছে, এগুলোকে একজন ডিজাইনার করেছে না? আচ্ছা, জি। বোতলের গায়ে যে যে লেবেল ডিজাইনটা আছে বোতলের গায়ে, মানে ঔষধের যে ইনফরমেশন, ঠিক আছে, বা ব্যবহার বিধি, এটাকে এটা তো যে কোনো না কোনো ডিজাইনার তো ডিজাইন করেছে, তাই না? আচ্ছা, জি। বোতলের যে শেপ, বোতলের যে স্ট্রাকচার, ঠিক আছে, এই স্ট্রাকচারটা যে তৈরি করেছে সেও কি একজন ডিজাইনার নয়? পৃথিবীর সব ঔষধের বোতল কি একই রকম? সবগুলো বোতল আলাদা আলাদা তো নাকি? তো এইগুলো যারা করেছে এরাও তো একজন আর্টিস্ট বা এরাও তো একজন ডিজাইনার। এখন আপনি চিন্তা করেন তো, যতদিন মানুষ ঔষধ খাবে ততদিন কি এই ক্যাটাগরি কি কখনো বন্ধ হবে আদৌ? না। ওকে, আচ্ছা, এরপর আসি মানুষের যে খাবার দাবার, মানুষ যে খাবে। মানুষ যখন আপনি খাবেন তখন আটা, চাল, ডাল, ময়দা, সুজি এগুলো কি আপনার হাতে হাতে দিয়ে দিবে, নাকি প্যাকেটজাত করে দিবে আপনাকে? প্যাকেটজাত করে দিবে। প্যাকেটজাত করে দিবে। তাহলে চিন্তা করে দেখেন, প্রথম একটা সময় মানুষ কিন্তু পাতা ইউজ করতো। আপনার আব্বু আম্মুর কাছে শুনে দেখবেন বা দাদা দাদির কাছে শুনে দেখবেন, তারা যখন মাংস কিনতে যেত বা কোনো কিছু কেনাকাটা করতে যেত, তখন কিন্তু গাছের এক ধরনের পাতা আছে, বড় পাতা, সেই পাতায় কিন্তু দিত নাকি? মানুষ উন্নত সভ্যতা আসার পরে মানুষ পলি ব্যাগ ইউজ করছে, উন্নত পেপার ইউজ করছে। ফিউচারে যখন যাবে তখন আরো উন্নত প্যাকেজিং ডিজাইন তৈরি করা হবে নাকি? এটাই তো। বাট ডিজাইন কিন্তু থাকবে বা প্যাকেটজাত কিন্তু থাকবে। সুতরাং যতদিন মানুষ খাদ্য গ্রহণ করবে ততদিন কিন্তু এই জিনিসগুলো থাকবে, যে চিপসের প্যাকেট, আটা, সুজি, ডাল, ময়দা, এই প্যাকেটজাত কিন্তু থেকেই যাবে নাকি?
এগুলো কিন্তু অবশ্যই থাকবে। তারপরে আসি আপনার হচ্ছে এটা গেল প্রিন্ট ক্যাটাগরির ভিতরে। আপনি যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করবেন অবশ্যই আপনাকে মানুষকে জানাতে হবে, তার জন্য কিছু লিফলেট প্রয়োজন, কিছু ব্যানার প্রয়োজন। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমাদের শহরে বা গ্রাম অঞ্চলে পোস্টার গুলো কিভাবে থাকতো বলেন তো? কাপড়ের ব্যানারে কিন্তু সবাই লিখতো, কাপড়ে লিখতো নাকি? সবাই কিন্তু কাপড়ে লিখে লিখে ব্যানার তৈরি করতো। যেহেতু একটু উন্নত হয়ে গেছে, একটু ডিজিটালাইজ হয়েছে, তারপরে কি হলো, আপনার প্রিন্টিং তৈরি হলো, প্রিন্টিং ব্যানার নাকি? তো প্রিন্টিং ব্যানারটা কিন্তু আমরা শহরে দেখেছি, বড় বড় বিলবোর্ড, বড় বড় ব্যানার, এগুলো তো দেখেছি। তো এগুলো কিন্তু তৈরি হয়েছে রিসেন্ট 2025-26 এসে দেখেন তো ব্যানার গুলো কিসে পরিবর্তন হয়ে গেছে? ইলেকট্রিকে পরিবর্তন হয়ে গেছে। এখন বড় বড় ব্যানার গুলো দেখবে সেটা ইলেকট্রিক, সেখানে কিন্তু প্রিন্টিং না, ডিরেক্ট ইলেকট্রিক। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার রডের কিছু ব্যানার আছে, দূর দূর থেকে দেখবেন সেটা ইলেকট্রিকের মাধ্যমে তৈরি করা, মানে লাইটের মাধ্যমে ব্যানার গুলো তৈরি করা। বা বিভিন্ন শোরুমে যখন যাবেন, যেমন হচ্ছে আইডিপি বা আইডিপি ভবন, এখানে গেলে দেখবেন, বিসিএস কম্পিউটারে গেলে দেখবেন সেখানে বড় বড় ব্যানার আছে, সেগুলো ইলেকট্রিক ব্যানার, ছোট ছোট লাইট দিয়ে ব্যানার গুলো তৈরি করা। বিভিন্ন মলে গেলে দেখবেন বড় বড় ব্যানার তৈরি, ডিসপ্লে করা ব্যানার গুলো। তো এই যে ডিসপ্লের ভিতরে যে শেপ গুলো বা ডিজাইন গুলো আছে, এগুলো কি কোনো না কোনো ডিজাইনার কে করেছে, নাকি ফিউচারে এগুলো বন্ধ হয়ে যাবে? কেউ রেসপন্স করেন। জি, ডিজাইন করেছে। ডিজাইন করেছে, তার মানে কিন্তু ফিউচারে কিন্তু এগুলো থাকবে। আচ্ছা, বা একজন রেসপন্স করছে, বাকিরা রেসপন্স করছে না কেন? আপনারা কি এগুলো জানেন না, নাকি চোখে পড়েনি কখনো? এখন বিষয়টি হচ্ছে, যত দিন যাবে তত নিত্য নতুন ডিজাইন তৈরি হবে, নিত্য নতুন আবিষ্কার হবে। এর জন্য ডিজাইনারের অবশ্যই প্রয়োজন হবে। তো আমি এতক্ষণ প্রিন্ট ক্যাটাগরির ভিতরে গিয়েছি, এখন আমি ওয়েবের ভিতরে যাই। মনে করেন ওয়েবের ভিতরে আপনার হচ্ছে ফেসবুক, ফেসবুকের ডিজাইন, বাম সাইডে লোগো আছে, তারপরে স্ক্রল, ফেসবুক স্ক্রল করা যায়, ভিডিও গুলো স্ক্রল করা যায়, তারপরে পোস্ট গুলো স্ক্রল করা যায়, গ্রুপ আছে, তারপরে কি বলে পেজ আছে, বা আরো নিত্য নতুন কত ফিচার আছে, মেসেঞ্জার আছে, তাই না? ইউটিউবের সিস্টেম আর ফেসবুকের সিস্টেম দুটো কি একরকম দেখতে? জি না, না না, আলাদা আলাদা, বিভিন্ন। ভিন্ন। তাহলে যতদিন ফেসবুক আছে, যতদিন ইউটিউব আছে, ততদিন এই ডিজাইন তো থাকবে। এগুলো তো কেউ না কেউ ডিজাইন করেছে। আচ্ছা, প্রথমে বলি হচ্ছে আপনার ওয়েব, এগুলো আপনারা তো বলতে পারেন যে স্যার এটা তো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ, আপনি কেন আমাদের এটা নিয়ে কথা বলছেন? একটা ওয়েব ডেভেলপমেন্ট তৈরি করার আগে গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হয়। ওই যে কোথায় লোগো বসবে, কোথায় হোম বাটনটি বসবে, কোথায় প্রোফাইল আইকন বসবে, এই যে ডিজাইনটা কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার তৈরি করে। ওই ডিজাইনটা নিয়ে হচ্ছে ডেভেলপাররা তৈরি করে। বোঝা গেছে? তো প্রথম কাজ হচ্ছে গ্রাফিক ডিজাইনারের, আর এই ক্যাটাগরির নাম হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। এতক্ষণ আমি যে আলোচনাটা করেছি যে প্রিন্ট জগতের, এটা হচ্ছে প্রিন্ট ক্যাটাগরি, ঠিক আছে, প্রিন্ট ডিজাইন। এখন যে আলোচনাটা করছি এটা হচ্ছে ওয়েব ডিজাইন, ঠিক আছে, বা ইউআই ইউএক্স ডিজাইন, ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স। ইউআই ইউএক্স এর মিনিং হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার ইন্টারফেস ডিজাইন। যদি আমরা এখানে একটু সার্চ করি ইউআই ডিজাইন, আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ইউআই ডিজাইন লিখে সার্চ করেছি। তো এখানে যে ডিজাইন গুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে। প্রথমে একজন ডিজাইনার এরকম ডিজাইন তৈরি করে দেয় ডেভেলপারের কাছে। এই যে দেখেন, এই যে ডিজাইন গুলো একজন ডেভেলপারের কাছে এটা হ্যান্ড ওভার করে। প্রথম একটা ক্লায়েন্ট এগুলো কিনে নেয়, একজন ডিজাইনারকে দিয়ে বানিয়ে নেয়। বানানোর পরে একজন ক্লায়েন্ট সেই ডেভেলপারকে হায়ার করে এই ডিজাইনটা তাকে প্রোভাইড করে। প্রোভাইড করার পরে ওই ডেভেলপার দেখে দেখে এরকম সুন্দর একটা ডিজাইন তৈরি করে দেয়।
এই ডিজাইনের নাম হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। একটা জিনিস চিন্তা করে দেখেন তো, 2000 সালে, 2010 সালে, 2015 সালে যে পরিমাণ ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ছিল, এখন কি কমেছে না বেড়েছে? সবাই একটু বলেন তো, এখন কি বাড়ছে না বেড়েছে। কমছে? বেড়েছে। তাহলে যতদিন ইন্টারনেট আছে ততদিন এই ক্যাটাগরি কি কখনো বন্ধ হবে? এটা কিন্তু নিত্য নতুন কিন্তু বাড়বে, নিত্য নতুন বাড়তেই থাকবে। কারণ এখন ছোট থেকে ছোট ছোট বিজনেস গুলো তাদের অ্যাপসে কনভার্ট করে নিচ্ছে, তাদের ওয়েবসাইটে কনভার্ট করে নিচ্ছে, ঠিক আছে? এই সকল ডিজাইন গুলো কিন্তু আপনার ওয়েবে কনভার্ট হয়ে যাবে ফিউচারে। ওকে, তাহলে এই ক্যাটাগরিটার নাম কি? ইউআই ডিজাইন। ওকে, এরপর হচ্ছে আপনার ভিডিও বা অ্যানিমেশন। অ্যানিমেশন ডিজাইন। আচ্ছা, আপনার টিভিতে কি কখনো অ্যাড দেখেছেন নাকি দেখেননি? জি দেখেছি। দেখেছেন। এই যে অ্যাড গুলো প্রোভাইড করে বা অ্যাড গুলো টিভিতে দেয়, এগুলো কিন্তু সবই অ্যানিমেশনের কাজ। আর এই অ্যানিমেশনও কিন্তু গ্রাফিক্স এর একটা ক্যাটাগরি। এই যে দেখেন এখানে অ্যানিমেশন হচ্ছে কার্টুন ডিজাইন। ইউটিউবে আমরা যে কার্টুন গুলো দেখি বা ইউটিউবে আমরা যে অ্যাড গুলো দেখি, এই সকল অ্যাড কিন্তু কারা তৈরি করে? অ্যানিমেশন ডিজাইনাররা বা ভিডিও এডিটররা, ঠিক আছে? বা ভিডিও অ্যানিমেশন ডিজাইনাররা কিন্তু এই ডিজাইন গুলো করে থাকে। একটা জিনিস চিন্তা করেন, যতদিন মানুষ ভিডিও দেখবে ততদিন এই অ্যানিমেশন ক্যাটাগরি কি কখনো বন্ধ হবে? না, হবে না। বন্ধ হবে না। তাহলে দেখেন যারা অ্যানিমেশন ক্যাটাগরিতে কাজ করবে তাদেরও কিন্তু কাজটা বন্ধ হবে না। তাহলে এটাও গেল গ্রাফিক্স এর একটা পার্ট। এখন হচ্ছে 3D ডিজাইন। এই যে 3D যে শেপ গুলো, এই 3D যে বাসাগুলো যখন তৈরি করা হয়, এগুলোকে বলা হয় আর্কিটেকচার ডিজাইন বা 3D ডিজাইনার, ঠিক আছে? একজন আর্কিটেকচার যখন 4 বছর ডিপ্লোমা করে আসে, 4 বছর শেষে কিন্তু তাকে এই 3D কাজ শিখতে হয়। আর 4 বছর আগে থেকে যদি আপনি 3D কাজ শিখেন, তাহলে একজন যে আর্কিটেকচার 4 বছর পড়াশোনা করে গেছে আর আপনার মধ্যে কি তফাৎ থাকবে? দেখেন এইভাবে 3D ডিজাইন গুলো আপনাকে করে দেখাতে হবে। এই ধরনের ডিজাইনারকে বলা হয় 3D ডিজাইন। এখন 3D মানে 3D ডিজাইন শিখে আপনি কি শুধু কি ঘর বাড়ি তৈরি করবেন? অবশ্যই নয়। আপনি মনে করুন একটা মাউস, 3D মাউস। দেখেন এই যে মাউসের যে শেপটা তৈরি হয়েছে, এই যে প্রথমে যখন তৈরি হয়েছে তখন এটা আসলে মাথা থেকে কিভাবে আইডিয়া বের করেছে বলেন তো? কিভাবে বের করেছে? অবশ্যই প্রথমে একটা 3D ডিজাইনার এটা ডিজাইন করেছে, দেন ওইটা কোন একটা কোম্পানিকে প্রোভাইড করেছে, ওই কোম্পানি এরকম একটা শেপে তৈরি করে দিয়েছে। এখন চিন্তা করে দেখেন চেয়ার, টেবিল, বেঞ্চ, কত কত নিত্য নতুন প্রোডাক্ট বের হচ্ছে। এই সকল প্রোডাক্ট কিন্তু 3D ডিজাইনাররা কিন্তু ডিজাইন করে থাকে। ওই ডিজাইন নিয়ে কোম্পানিরা অরিজিনাল প্রোডাক্টটা তৈরি করে থাকে। বোঝা গেছে? তাহলে যতদিন 3D ক্যাটাগরি আছে ততদিন কিন্তু মানুষ যতদিন প্রোডাক্ট ইউজ করবে ততদিন কিন্তু এই ক্যাটাগরি কখনো বন্ধ হবে না। তাহলে এখন যে আমি যে আপনাদেরকে আবার প্রশ্ন করি, যে ফিউচারে কি গ্রাফিক ডিজাইন থাকবে নাকি থাকবে না? বলেন তো। থাকবে, কারণ এআই একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যাবে, কিন্তু এআই কে যদি সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয় তারপরেও সে কোনো না কোনো জায়গায় সে সম্পূর্ণ করতে পারবে না। কিন্তু আমি হাত থেকে করলে আমি আমার মতো করে তৈরি করতে পারবো, আমি যেখানে যেমন চাইবো এবং যে কোনো সময় সেটা আমি আমার মতো করে পরিবর্তন করতে আমি সক্ষম হব। বাট সার্বিক দিক থেকে ভালো কোয়ালিটি, ভালো সবকিছু র ভাবে নিজের হাত থেকে নিজের পেন টুল থেকে একটা ক্রিয়েটিভ জিনিস তৈরি করতে হলে অবশ্যই এই যে অডোবি ফটোশপ, অডোবি ইলাস্ট্রেটরের সফটওয়্যারে ঢুকে কাজটা করতে হবে, যেটা এআই শুধুমাত্র দিতে পারবে। একটা আমাকে একটা ডিমো দিবে, জাস্ট সে আমাকে, আমি যে কয়টা ওয়ার্ড লিখে দিব, সে শুধু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গিয়ে সে আর ওই জায়গাটা কাজ করতে পারবে না এবং ওই শেপটা ক্লিয়ার নাও আসতে পারে।
ওখানে ওটা স্পষ্ট করে বলা যাবে না যে উনি ওটা দিতেই পারবে, বাট আমি যখন হাত থেকে করতে যাব তখন আশা করা যায় যে আমি যেটা চাইবো, আমার যে জায়গায় পয়েন্টটা দরকার, যতটুকু মাপে দরকার, ঠিক সেই জায়গায় সে কাজটা করতে করতে বাধ্য আর কি। জি, একদমই ঠিক বলেছেন। এআই আপনাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে হেল্প করবে। এআই কখনো আপনার চিন্তাকে রিপ্লেস করতে পারবে না। এআই কখনো প্রবলেম সলভ করতে পারবে না, সে যত চেষ্টা করুক। ঠিক আছে, সে আপনাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে হেল্প করবে। যে মনে করেন আমি একটু এখানে সার্চ করি ইমেজ ইমেজ ম্যানিপুলেশন লিখে সার্চ করেছি। দেখেন এরকম একটা ডিজাইন, যদি এআই কে আপনি কমান্ড দেন যে আমাকে এরকম একটা ডিজাইন করে দেন, তাহলে সে আপনাকে কি করবে? হতে পারে সেম টু সেম করে দিল বা কোনো একটা কিছুতে ভুল করলো। আপনি কি করলেন? সেই ডিজাইনটাকে একটু কারেকশন করে আপনি সম্পূর্ণ করলেন। তারপরে এআই আপনাকে 50% করে দিল আর 50% আপনি নিজে করলেন। সুতরাং আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে দিল, আপনাকে একটু এগিয়ে দিল। রাইট? এরকম এরকমই সুন্দর সুন্দর কাজগুলো আপনাকে সেই অ্যাসিস্ট্যান্ট হিসেবে হেল্প করবে, বা কখনো আপনাকে রিপ্লেস করবে না। হ্যাঁ, রিপ্লেস করবে কাদেরকে? যারা কোন রকম হ্যাঁ আমি পারি বা আমি করব বা আমি এআই কে অ্যাসিস্ট্যান্ট না করতে গিয়ে নিজে করতে গেল, সেক্ষেত্রে এআই তাকে বিট করে দিবে। কিন্তু যদি আপনি নিত্য নতুন কাজ আপগ্রেড হতে থাকেন, তাহলে এআই কখনো আপনাকে বিট করতে পারবে না। এটা মনে রাখবেন। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, লেগে থাকুন। সুতরাং সফলতা আপনার কাছে আসবে, লেগে থাকতে আমাদের হবে। ক্লাস টাইম মনে হয় শেষ হয়ে যাচ্ছে। মিটে মনে হয় আবার করতে হবে, টাইম শেষের দিকে মেবি। আচ্ছা, 1 ঘন্টা হয়ে গেছে না? আচ্ছা, 8 মিনিট আছে, আমি আরো একটি লিঙ্ক প্রোভাইড করছি আপনাদেরকে, আপনারা সেটাতে জয়েন করবেন। ঠিক আছে, ক্লাসটি শেষ হয়ে গেলে আমরা এরপরে হচ্ছে সফটওয়্যার ইনস্টল করব। সফটওয়্যারটি কিভাবে পেতে হয় আমরা সেটা দেখবো, দেখার পরে সফটওয়্যার ইনস্টল করব। আপনারা সবাই আজকে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন আজকে রাতের মধ্যে। সফটওয়্যার ইনস্টল করার পরে আমরা পরের দিন হচ্ছে ফুল কাজে চলে যাব। ঠিক আছে, সময় খুবই শর্ট, দ্রুত শেষ করতে হবে, কারণ অলরেডি হচ্ছে অফলাইনের আপনাদের যে ব্যাচটি আছে অফলাইন, সেটাতে অলরেডি 20টা ক্লাস সম্পন্ন হয়ে গেছে। সুতরাং তাদের সাথে আপনাকে উঠতে হবে, সুতরাং একটু ফাস্ট যেতে হবে। ঠিক আছে, কারণ আপনারা দুই ব্যাচে পরীক্ষা দিবেন, সুতরাং একটু ফাস্ট উঠতে হবে আপনাদেরকে। সুতরাং সফটওয়্যারটা আজকে সবাই ইনস্টল করে একদম রেডি করে রাখবেন। যদি কোনো প্রবলেম হয় ইমিডিয়েটলি মেসেজ করবেন, আমি সেটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। ওকে, জি জি। আচ্ছা আমি আরো একটি লিংক দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আপনারা সবাই নতুন লিংকে যুক্ত হন। ঠিক আছে, এখান থেকে লিভ নিয়ে নতুন লিংকে যুক্ত হয়ে যান।
ওকে, ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা আপনারা হচ্ছে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে এই চ্যানেলটি সার্চ করবেন। ঠিক আছে, এটি আমার এই চ্যানেল। এই চ্যানেলের নিচে ভিডিও ভিডিও সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই চ্যানেলটি আপনারা দেখতে পাবেন, এই ভিডিওটি। ঠিক আছে, এই ভিডিওতে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা কিভাবে ক্লিক করতে হয় সম্পূর্ণ দেখিয়ে দিয়েছে। তারপর আমি আপনাকে আবারও দেখাবো, সমস্যা নাই। তো মূলত এখানে এনেছি সফটওয়্যার ডাউনলোড করার জন্য। ঠিক আছে, এখানে এসে ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই যে লিঙ্কটি। এখানে ক্লিক করলে আপনি 2020 ভার্সনটি ডাউনলোড করতে পারবেন। ওকে, সবাই বুঝতে পেরেছেন? তারপর আপনি গ্রুপে দিয়ে দিচ্ছি এটি। এই লিংকে ক্লিক করলে আপনারা এই ভিডিওতে চলে আসবেন। আসার পরে ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনের ভিতরে লিংকটি পেয়ে যাবেন। এটা কিভাবে ইনস্টল করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপ ইনস্টলিং প্রসেস সম্পূর্ণ সেম। ঠিক আছে, তো আমি অ্যাডোবি এখান থেকে ডাউনলোড করবেন কিভাবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই লিংকে ক্লিক করবেন। এই যে এই লিংকে ক্লিক করার সাথে সাথে কেমন আসবে, আপনার এরকম একটা ইউআরএল ওপেন হবে। এই যে দেখেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020। ওকে, 1.3 জিবি ফাইলটি আছে। তো আপনার এখানে ক্লিক করলে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন, ডাউনলোড যাচ্ছে। ওকে, ডাউনলোড করার পরে আপনাদের সফটওয়্যারটি এইরকম দেখা যাবে। এরকম এরকম লক, বেল্টের মতো লক হয়ে আছে। হতে পারে প্রথম অবস্থায় এরকম নাও থাকতে পারে, সফটওয়্যারটি মরা অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, মানে অনেকটা এরকম থাকতে পারে। এই যে এরকম অবস্থায় থাকতে পারে আপনার সফটওয়্যারটি। এটাকে ফিক্সড করবেন কিভাবে? ওইরকম যদি থাকে তাহলে আপনারা ফিক্সড করবেন কিভাবে? আপনারা গুগলে আসবেন, এসে সার্চ করবেন RAR। ওকে, RAR ডাউনলোড, এটাকে এভাবে সার্চ করবেন। মানে উইন RR, এই যে নামটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, উইন RR, এটা লিখে সার্চ করবেন। সার্চ করে এখানে ক্লিক করবেন প্রথম লিংকে winrr.com, এই যে ইউআরএল এটি। এখানে সার্চ করে আপনারা হচ্ছে এই যে WinRR 7.13 ইংলিশ 64 বিট। ওকে, এখান থেকে আপনারা একটা ক্লিক করে দিবেন। এখন ডাউনলোড।
আচ্ছা, এটা ডাউনলোড হতে একটু লেট হচ্ছে, আমি স্টেপটা দেখিয়ে দিচ্ছি। তো এটা আসার পরে কি করবেন, ওইটাকে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? এই যে সফটওয়্যারটি যখন আসবে, সফটওয়্যারটা আসার পরে এটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখেন এরকম আসবে ইয়েস আর নো। আপনারা এখান থেকে ইয়েস করবেন। ওকে, ইয়েস করার পরে এখানে লেখা আসবে ইনস্টল, ঠিক আছে? ইনস্টল করার পরে আপনারা সরাসরি আপনার যে ফাইলটি বা আপনার সফটওয়্যারটি এরকম অবস্থায় চলে আসবে, মানে যে মরা যে ফাইলটা থাকবে ওই ফাইলটা তখন এরকম হয়ে যাবে। সুতরাং প্রথম থেকে ভয় পাওয়ার কিছু নেই। ওকে, এরপরে কি করবেন, এই সফটওয়্যারটিকে আপনারা রাইট বাটন ক্লিক করবেন। এই সফটওয়্যারটির উপরে সিলেক্ট করবেন, প্রথম সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টু এটা ক্লিক করবেন, বা এক্সট্রাক্ট হিয়ার, আপনার যেটা মন চায় সেটা করবেন। তো আমি এখান থেকে এক্সট্রাক্ট হিয়ার করে দিচ্ছি, একটু ওয়েট করবেন। ব্যাস, যখন এখান থেকে এক্সট্রাক্ট হিয়ার করবেন তখন এইরকম একটা ফোল্ডার বের হবে, ঠিক আছে? সেম নামে, এখানে যে নামটি থাকবে সেম নামে এরকম একটি ফোল্ডার বের হবে। এখান থেকে আপনারা ঢুকবেন, ডাবল ক্লিক করে ঢোকার পরে সেট আপ ডট ইএক্সি নামে একটা অপশন পাবেন, এই যে সেট আপ ডট ইএক্সি এই ফাইলটা, ঠিক আছে? এইটার উপরে আপনারা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এরকম ইয়েস আর নো আসবে, হয়তো আপনারা এখন ব্ল্যাক দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে লেখা আছে ইয়েস আর নো, আপনারা সবসময় ইয়েস করবেন। ইয়েস করার পরে এরকম একটা অপশন একটু লোড নিবে, কয়েক সেকেন্ড লোড নিবে, নেওয়ার পরে বলবে আপনার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর লেখা আসবে এখানে, ঠিক আছে? অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখানে লেখা আসবে ডিফল্ট যা আছে এইভাবে রেখে কন্টিনিউ ক্লিক করবেন। দেখুন টাইমিং লেখা হচ্ছে, এই 5% এর জায়গায় 100% হবে। 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা ইনস্টলিং সাকসেসফুল হয়ে যাবে। দেখেন 9%, 10% এভাবে ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার এটা ইনস্টল করা আছে যার জন্য এটা আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু অলরেডি ইনস্টল আছে, ঠিক আছে? ইলাস্ট্রেটরও আছে। প্রসেস সব সেম, ইলাস্ট্রেটর, ফটোশপ সব সেম প্রসেস, ঠিক আছে? এখন বলেন, যদি কেউ বুঝতে না পারেন আমি এটা আবারও দেখাবো। এমন কেউ আছেন যে বুঝতে পারেননি? এমন কেউ কি আছেন যে বুঝতে না, পারেননি? বুঝতে পেরেছি, কিন্তু এটা কি কোনো ক্র্যাক করতে হবে বা অ্যাক্টিভ করতে হবে এরকম কিছু, নাকি এটা কিচ্ছু করতে হবে না, ডাবল ক্লিক করবেন অটোমেটিকলি এটা ইনস্টল হয়ে যাবে। তবে একটু ইন্টারনেটটা অফ করে ইনস্টল করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়। সমস্যা ইন্টারনেট রাখলেও সমস্যা নেই, তবে ইন্টারনেট অফ রাখলে খুব ভালো হবে, ঠিক আছে? ক্র্যাক কিচ্ছু করতে হবে না, জাস্ট ডাবল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আর কোনো প্রশ্ন আছে? জি না, আপাতত না। ওকে, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মেসেজ করুন। আমার পিসিতে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি যেটা, এটা ইনস্টল করা আছে। আচ্ছা, যদি একটা থাকে আর একটা করা লাগবে না, একটাই না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সফটওয়্যারটি ওপেন করব। যখন এটা ইনস্টল হয়ে যাবে সাকসেস লেখা উঠবে, ওটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা এই যে স্টার্ট মেনু আছে, স্টার্ট মেনুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম জায়গায় আপনার সফটওয়্যারটি শো হচ্ছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটি শো হবে, ঠিক আছে? এইখানে আপনারা একটা সিঙ্গেল ক্লিক করবেন, ডাবল ক্লিক না, অনলি সিঙ্গেল ক্লিক। এই যে একটু লোড নেবেন, দেখবেন সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। প্রথম যখন সফটওয়্যারটা ইনস্টল করবেন আপনাদের এরকম শো নাও হতে পারে, এটা আমি আগে কাজ করেছি সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আপনাদের এরকম ডিফল্ট এরকম ফাঁকা জায়গা দেখা যেতে পারে, এরকম ফাঁকা। তো আপনারা এখান থেকে কি করবেন, এই যে ফাইল নামে যে অপশনটি আছে এই ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে নিউ ক্লিক করবেন। আবারও বলছি, যখন সফটওয়্যারটি ওপেন করবেন এরকম প্যানেল ওপেন হবে, এখান থেকে ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে নিউ ক্লিক করবেন। ওকে, নিউ ক্লিক করে আপনারা এইখান থেকে অনলি যে কোনো একটা, এই যে কোনো মেনু বার আছে, মেনু বার থেকে
ওয়েব প্রিন্ট, যে কোনো একটা সিলেক্ট করবে। আমি প্রথম ওয়েব সিলেক্ট করে নিচ্ছি। ওয়েব সিলেক্ট করার যখন এটা অটোমেটিক সিলেক্ট আছে, আর যেটা মন চায় সেটা সিলেক্ট করতে কোনো সমস্যা নেই। তো ডিফল্ট যেটা আছে সেটা রেখে দিচ্ছি। রেখে এখানে আর কিছু করার দরকার নেই, যা আছে এটা আমরা পরে আলোচনা করব। আপনারা এখান থেকে ডিরেক্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। দেখেন, আপনারা যখন প্রথম সফটওয়্যার ইনস্টল করবেন তখন এটা এরকম থাকতে পারে, এই যে এরকম থাকবে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে কি করবেন, আপনার সফটওয়্যার যখন ইনস্টল করা হয়ে যাবে, সফটওয়্যার যখন ওপেন করা হয়ে যাবে, তখন এই উইন্ডো, এই যে মেনু বার থেকে উইন্ডো থেকে আপনারা এখান থেকে কন্ট্রোল, এই কন্ট্রোলে একটা ক্লিক করে দেবেন। দেখেন এই মেনু বারটা কিন্তু চলে এসেছে, এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। আবার উইন্ডো ক্লিক করব, টুলবার, টুলবার থেকে করে দেবো অ্যাডভান্স। দেখেন এখানে এক্সট্রা কিছু টুল চলে এসেছে। তাহলে প্রথমে এই যেটা আছে এটা হচ্ছে হোম বাটন, তারপরে এগুলো হচ্ছে মেনু বার, তারপরে এগুলো হচ্ছে কন্ট্রোল প্যানেল, তারপরে এগুলো হচ্ছে টুলবার, দেন এগুলো হচ্ছে ওয়ার্কিং স্পেস, ওকে, এটা হচ্ছে ভিউ বার, আর এই যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আর্টবোর্ড বা ক্যানভাস যেটা বলতে পারেন। ইলাস্ট্রেটরের ভাষায় এটাকে বলা হয় আর্টবোর্ড। আর এই যে ব্ল্যাক কালারের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন জায়গাগুলো, এগুলাকে বলা হয় ওয়ার্কিং স্পেস, ওকে। দেখেন ওয়ার্কিং স্পেস, এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে ব্ল্যাকের এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এই এটার এরিয়া কিন্তু বিশাল বড়। একটা বাসার যে ওয়াল থাকে, ওয়ালের চাইতে এটা 1.5 গুণ বড়। একটা ওয়াল যে পরিমাণ বড় থাকে তার 1.5 গুণ বড় এটা, ঠিক আছে? আর এই যে আর্টবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা সাইজ আপনার ডিসপ্লের যে সাইজটা আছে, আপনি যে কম্পিউটার ইউজ করছেন তার ডিসপ্লে যতটা বড়, মানে 20 ইঞ্চির ডিসপ্লে, এটা সেই পরিমাণে বড়। বোঝা গেছে? এটার নরমাল ভিউ হচ্ছে 100, দেখেন এখানে শো হচ্ছে 100, এটা হচ্ছে নরমাল। আপনি এখানে জুম আউট করে কাজ করতে পারবেন। আজকে আমরা এটা দেখাবো না যে কোনটার কি কাজ, আজকে আমরা শুধুমাত্র এইটুকু ওপেন করে দেখব, বাকি কাজ হচ্ছে আমরা সামনের দিন দেখব যে কিভাবে এটাকে কন্ট্রোল করতে হয়, এই সফটওয়্যারটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, এটা আমরা সামনের দিন দেখব। তো যখন আপনার সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পরে আপনারা এইখান থেকে যে টুল বার গুলো দেখতে পাচ্ছেন, টুল বার গুলো আপনাদের এইরকম থাকবে। প্রথম এরকম আপনারা কি করবেন, এইখান থেকে যে অ্যারো আছে, দেখেন ছোট্ট একটা অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করবেন, তাহলে আপনাদের এটা দুইটা হয়ে যাবে, ওকে। দুইটা হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখবেন 1 2 3 4 5, 5 নাম্বার এসে, 5 নাম্বার এসে আপনারা এখানে একটু চেপে ধরবেন ক্লিকটা, ধরলে এরকম কিছু অপশন বের হবে। আর যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে ইনস্ট্যান্ট বের হবে। তো আমি রাইট বাটন ক্লিক করছি, এর উপর এসে রাইট বাটন ক্লিক করেছি। ক্লিক করার পরে দেখেন এখানে কিছু টুলস বের হয়েছে, যেমন রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, আর এটা বাদ দিচ্ছি, এটা লাগবে না, ঠিক আছে? তাহলে প্রথমে যেটা আছে রেক্ট্যাঙ্গুলার টুল, এই রেক্ট্যাঙ্গুলার টুলে যখন আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করে যখন এই বাইরে এসে ক্লিক করে একটু ড্র্যাগ করবেন, মানে ক্লিক করে একটু নিচের দিকে টান দিবেন, এখানে ক্লিক করে নিচের দিকে টান দিবেন, তখন এরকম একটা শেপ তৈরি হবে, এটার নাম হচ্ছে শেপ, ওকে। পৃথিবীতে যেমন আমরা সবাই কিন্তু মানুষ, তাই না? তারপরে কিন্তু আমাদের পরিচয় হয়েছে ছেলে মেয়ে, বা এক একজন এক একটা নাম পরিবর্তন হয়েছে। এরকমই আমরা এখান থেকে যা কিছু নিই না কেন, সবই এক একটা শেপ, প্রত্যেকটা এক একটা শেপ, ঠিক আছে? প্রত্যেকটা শেপ এর নাম, বেসিক নাম হচ্ছে শেপ। তারপরে নাম হচ্ছে টুলস এর নাম, যেমন ইলিপস টুল। তাহলে যদি এখানে আমি একটা শেপ নিই, এই যে এটা একটা সার্কেল নিয়েছি, তাহলে এর প্রথম নাম কি শেপ, আর এটার নাম কি ইলিপস, তাহলে টোটাল মিলে কি হবে, এটা একটা ইলিপস শেপ। বোঝা গেছে? এটা একটা ইলিপস শেপ। তারপরে আছে কি রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল, এটা একটা রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল। দেখেন এটার আছে কি কর্নার, আর এটা কিন্তু কর্নার নেই, ওকে। এই হচ্ছে তফাৎ দুইটার ভিতরে।
তারপরেটা হচ্ছে এই যে রেক্টেঙ্গুলার টুল, যদি আপনি এরকম করে নেন তাহলে এরকম হবে, যদি এরকম করে নেন তাহলে এরকম হবে, যদি আপনি এখান থেকে এইরকম করে নেন তাহলে এটা এরকম হবে, এখান থেকে এরকম করে নিলে এটা এরকম হবে। আপনার ইচ্ছা, আপনি যেভাবে নিতে চান। যদি আপনি ইলিপস টুলটা নিয়ে থাকেন, এটাকে পিওর একটা সার্কেল হচ্ছে, যদি আপনি এটাকে একটু টেনে লম্বা করেন তাহলে এরকম হবে। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে করবেন। তারপর হচ্ছে পলিগন টুল। পলিগন টুল হচ্ছে একটু মৌচাকের মতো, যখন কর্নার কর্নার আছে, এটাকে বলা হয় পলিগন টুল। এরপর হচ্ছে স্টার টুল। দেখেন, এটা হচ্ছে একটা স্টার টুল। তাহলে এই যে শেপ গুলো আছে, আপনারা কি করবেন, এরকম বেসিক শেপ গুলো নিবেন, নিয়ে আপনারা স্ক্রিনশট করবেন বা যেভাবে হোক এটা দেখে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ঠিক আছে? বা সেভ করতে, আজকে সেভ করে দেখাবো না, সামনের দিন আমরা দেখবো সেভ করা সিস্টেমটা। আজকে আপনারা বেসিক জাস্ট এরকম শেপ গুলো নেবেন, ঠিক আছে? আর যদি কারো শেপ থাকে, মানে ইনস্টল করা থাকে, তাহলে আপনারা ইনস্ট্যান্ট এখানেও করতে পারেন এখনই। আর যদি মনে করেন যে না আমরা এখন এটা ইনস্টল করব, তাহলে আপনাদেরকে করার সময় দিচ্ছি, আপনারা ইনস্টল শুরু করতে পারেন। প্রথমে ইনস্টল শুরু করবেন বা কি করে, আপনার তো ডাউনলোড করতে হবে প্রথম, তাই না? ডাউনলোড করতে তো সময় লাগবে, অলমোস্ট 1.3 জিবি, অলমোস্ট প্রায় 30 মিনিটের আশেপাশে লাগবে এটা ডাউনলোড। এখন বলেন, এই যতটুকু আলোচনা করেছি এগুলো তুমি আরেকবার দেখাবো? জি না, প্রয়োজন নাই। ওকে, বাকিরা ইনশাআল্লাহ পারবো, ফাতেমাতুজ যতটুকু পারবো। জাহান, ফাতেমাতুজ জাহান, সানজিদা সাজিয়া, আপনারা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। সানজিদা সাজিয়া, ওকে। মিস্টার আরিফ, জি বুঝতে পেরেছি। ওকে। যদি বুঝতে না পারেন আমাকে গ্রুপে মেসেজ করবেন, ইমিডিয়েটলি আমি রেসপন্স করার চেষ্টা করব, ঠিক আছে? যেখানে আটকে যান আমাকে অবশ্যই জানাবেন যে স্যার আমরা এখানে আটকে গেছি, দরকার স্ক্রিনশট পাঠাবেন, তাহলে বুঝতে আরো সুবিধা হবে যে কোথায় আপনি আটকেছেন। ওকে, তাহলে আপনারা ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে এটা সার্চ করুন, এই চ্যানেলটা সার্চ করুন, সার্চ করে এই চ্যানেলের যে এটা দেখিয়েছি একটু স্ক্রল করবেন, এখানে এই যে ভিডিও সেকশনে স্ক্রল করলে দেখবেন এই ভিডিওটা আমি আপলোড করেছি, এখানে থাম্বনেল হচ্ছে এটা, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 ইনস্টল, ঠিক আছে? এটাই ডাউনলোড করে আপনি ইনস্টল শুরু করে দিবেন। এটা আজকের মধ্যে কমপ্লিট করবেন, ঠিক আছে? যেহেতু আজকের প্রথম ক্লাস, লং টাইম করব না, কারণ আলোচনা যেটা করার করেছি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আমরা এটা শেষ করবো আজকের সেশনটি। প্রত্যেকদিন 9টা থেকে ক্লাসটা শুরু হবে, ওকে? এই টাইমটা অবশ্যই আপনারা ফিক্সড করে রাখবেন। শুক্রবার ব্যতীত 6 দিনই ক্লাস হবে, সুতরাং আগে থেকে সবাই রেডি হয়ে থাকবেন। 9টা থেকে 9টা 10 পর্যন্ত সবার জন্য অপেক্ষা করা হবে। 9টা 10 থেকে ক্লাসটা এক্সাক্ট 9টা 10 থেকে শুরু হয়ে যাবে, মানে 9টায় আমি লিংক দিব, আর 9টা 10 পর্যন্ত সবার জন্য অপেক্ষা করব। 9টা এক্সাক্ট ক্লাসটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? জি ঠিক আছে। ওকে মিস্টার সুমন, ঠিক আছে। তাহলে আজকে কারো কোনো প্রশ্ন আছে? আমি সবার স্ক্রিনশট নিচ্ছি, স্ক্রিনশটটা দিয়ে দিই। ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল চ্যানেলের লিংকটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হয়। জি হোয়াটসঅ্যাপে দিয়েছি, এই যে লিংক এখানে আছে। হোয়াটসঅ্যাপে আপনাদের গ্রুপে চেক করেন, অনলাইন মেসেজে গ্রুপটি আছে না, লাস্ট যে লিংকটি আছে এটা হচ্ছে ইউটিউবের লিংক, ওই ভিডিওর লিংকটা এখানে আছে, লাস্ট একদম শেষ ইউআরএলটা, ইউটিউবের ইউআরএল আছে, পেয়েছেন? জি জি, গ্রুপে লিংকটা আছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।